গাজায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ত্রাণ নিতে গিয়েও ঘটছে মর্মান্তিক মৃত্যু। এদিকে যুদ্ধ সম্প্রসারণের সিদ্ধান্তে অনড় বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশে পড়ছেন তীব্র বিরোধিতার মুখে। এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির সেনাপ্রধান, বিরোধী দলীয় নেতা এবং সাধারণ মানুষ। আন্তর্জাতিকভাবেও বাড়ছে প্রতিবাদ ও চাপ। প্রায় 2 বছরের সংঘাতে গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। নিহতের সংখ্যা এখন 61,100-র বেশি। অপুষ্টিতে মারা গেছে অন্তত 200 জন, যার মধ্যে প্রায় 100 জনই শিশু। এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই সম্প্রতি দেইর আল বালাতে ঘটেছে আরেক মর্মান্তিক ঘটনা। ত্রাণবাহী ট্রাক ঘিরে ক্ষুধার্ত মানুষের ভিড়ে পিষ্ট হয়ে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন পরিস্থিতিতেও গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন দেশটির সেনাপ্রধান আয়াল জামির। তিনি সতর্ক করেছেন, এতে ইসরায়েলি বাহিনী গাজায় ফেঁসে যেতে পারে এবং আরও ঝুঁকিতে পড়বে জিম্মিদের জীবন। নেতানিয়াহুর এই একগুঁয়ে নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষও। তেল আবিবের রাস্তায় নেমে জিম্মিদের দ্রুত মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করছে হাজারো মানুষ। নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও। গাজা দখল করা কার্যকরীভাবে একটি খারাপ ধারণা। এটি নৈতিক ও অর্থনৈতিক দুইভাবেই খারাপ ধারণা। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক চাপও বাড়ছে নেতানিয়াহু সরকারের উপর। সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত ইসরায়েলি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া সরকার। নিবির আমিন, নিউজ 24।